কড়াতে গরম তেল। আজকে আমার রান্না খুব সাদা সাপটা রান্না, তাড়াতাড়ি করব। এরকম ডিমের মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই যে আস্তে আস্তে এবার তুলে দিন। এই যে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবারে তুলে নিচ্ছি আমি। এবারে পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নেব। এবারে একটু ঢাকা দিয়ে দিই যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি না ওই ডিমের সাথে কী করেছি, 2 পিস আলু দেবো, সেই আলুটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। তো এইবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এটা কিন্তু হালকা সেদ্ধ করা, ডিমের সাথে সেদ্ধ করে নিই আমি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ঝটপট রান্নাটা করার জন্য এই হচ্ছে পদ্ধতি। তোমরা যারা করনি করে দেখবে, ডিম যখন সেদ্ধ করবে তার সাথে আলুটাও একটু হালকা সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটু আলুটা ভেজে ভেজে নেবো ওর সাথে, তারপর আসছি। এই যে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট, একটা খুব সুন্দর পেস্ট তৈরি করেছি। এটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো, আদা বাটা, একটু রসুন বাটা আর একটু কারি মশলা দিয়েছি আমি। কারি মশলাটা দিলে না বেশ সুন্দর একটা গন্ধ বের হয়, খুব সুন্দর একটা গন্ধ। এই কষাতে কষাতে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা না কষানোর সময় দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, নামানোর আগেও একটু দিতে হবে। আর এই কষানোর সময় দিলে দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখো এই কষানোটা আমার প্রায় হয়ে এসেছে। আমি ডিম দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে নেড়ে নেব। এই যে ডিমের কারি তৈরি হচ্ছে। তবে একটু ঝোল রাখবো আমি, একদম গ্রেভিটা শুকিয়ে ফেলবো না, একটু ঝোল রাখবো। মোটামুটি হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিলাম। জলটা গরম জলও দেওয়া যায়, ঠান্ডা জলও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আজকে আমার গরম জল করাই ছিল না, মনে নেই, তাড়াহুড়ো করে করছি তো, তাই আজকে একটু ঠান্ডা জল দিলাম। গরম জল দিলে না টেস্ট ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যায় আর টেক্সচারটা এক থাকে। তো এই হচ্ছে ডিমের কারি। এবার হতে থাক, আমি এরপর তোমাদের সাথে আবার আসছি। কতদূর কি হলো না হলো সব শেয়ার হয়ে গেছে। ডিমের কারি ঠিক এইরকমই রাখবো। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।